কুয়াশায় ভরা একটা দিন শুরু হলো, আর তাই সকল বন্ধুকে জানাই শুভ সকাল। দেখো কত কুয়াশা, দার্জিলিং দার্জিলিং ফিল হচ্ছে না? হ্যাঁ, আজকের দিনটা না আমাদের দুর্গাপুরটা দার্জিলিংয়ে হয়ে গেছিল। মানে এত কুয়াশা আর এমন ঠান্ডা, পুরো মনে ছিল যেন দার্জিলিংয়ে বসে আছি। ওহ, কি দারুণ ফিল হচ্ছিল গো। কি আর বলবো, সেই সেই একটু মুহূর্ত আমি তোমাদের সাথে এখন শেয়ার করে নিলাম। তো তোমরাও দেখো আমাদের দুর্গাপুরকে কেমন লাগছে এই কুয়াশায় ভরা। তারপর যাই হোক, দেখো দূরের বাড়িগুলো কিন্তু দেখা যাচ্ছে না। আমাদের গেটটা কি দেখতে পাচ্ছ? আমাদের গেটটাও দেখা যাচ্ছে না, সব কিন্তু কুয়াশা একদম ভরা হয়ে আছে। তো এই কুয়াশার মধ্যে দিয়ে আমি তুলে নিচ্ছি এখন ভগবানের জন্য ফুল। জানো এখন কটা বাজে? এখন কিন্তু প্রায় বাজে 7:30। আমার রান্না মোটামুটি হয়ে গেছে, তো আর তাই গেলাম ফুলটা তুলতে। না মানে আরতি আরতি হয়ে গেছে, ঠান্ডার ভয় বেরোতেই পারিনি। তো এরপর না বেরোলে অর্চন করবো কখন? সেই জন্য ঠান্ডাকে জয় করে আমি বেরিয়ে পড়েছি ফুল তুলতে। ওই দেখো আমি ওই দূর থেকে একটু আসছিলাম, আমি আমার বরকে বললাম একটু ভিডিও করে দেবে, দেখি কুয়াশার মধ্যে দিয়ে একটু হেঁটে আসি, আমাকে দেখা যায় কি যায় না। ও কি লাগছিল, কি আর বলবো তোমাদেরকে, আমার ফিলিংসটা জাস্ট বোঝাতে পারছি না। এত কুয়াশার মধ্যে একটা অন্যরকম ফিলিংস ছিল। আমি তো কোনোদিন পাহাড়ে ঘুরতে যাইনি, তাই নিচে মনে ছিল যেন পাহাড়ে আছি, এরকম একটা ফিল হচ্ছিল। কি বলবো, ভিডিও করা হচ্ছে আমার এত ঠান্ডা এত কুয়াশা, কোনো কিছু এনার্জি দিচ্ছিল না যে ভিডিও করবো, তাই আর ভিডিও করা হয়নি। এখন একটু শুয়েছিলাম, বিকাল হয়ে গেল। তো উঠে যা কাজ আছে কাজগুলো ঝটপট করে নিই আবার রান্না করতে ঢুকতে হবে। আর একটা মজার ঘটনা শোনো, আমার ছেলেও ঘুমাচ্ছিল আমার সাথে। তো ঘুম থেকে উঠে এদিক ওদিক করছে খাটনা নিয়ে। কি হলো, কাকে খুঁজছিস? যে পোস্ত কোথায় গেল, মানে ওর একটা বন্ধুর নাম হচ্ছে কৌস্তব। তো ও তো কৌস্তব বেরোয় না, ওই জন্য ওটা পোস্ত হয়ে গেছে। তো পোস্তই হয়ে গেছে, পোস্ত থেকে আর কৌস্তব হচ্ছে না। উঠি বলছে পোস্ত কোথায় গেল, মানে পোস্ত হয়তো ঘুমের স্বপ্নে এসেছিল। পোস্ত কোথায় গেল আমি শুনে হাসছি যে দেখো কাণ্ড, স্বপ্ন দেখে খুঁজছে পোস্ত কোথায় গেল। চলো কাজ টাজ করে আবার তোমাদের কাছে আমি আসছি। কিছু বলতে পারছি না। বল সবাই কেমন আছো? সবাই কেমন আছে বলেছি। মিলে মুড়ি খেতে বসে গেছি, সব কাজ করে নিয়েছি। বেশ একটু অন্ধকার হয়ে গেছে, খুব একটা অন্ধকার হয়নি, 5:10 বাজছে। মেঘলা আছে বলে অন্ধকার হয়ে গেছে। আমি আর আমার বেডটা এখন মুড়ি খেতে বসেছি, রেডি সেডি সব হয়ে গেছি। এই দেখো আমরা মুড়ি খাচ্ছি, এই দেখো। আর এই যে আমার বেডটা এখন বসে বসে জল খাচ্ছে, দেখো বুঝেছো? তো গাইস দেখো আমি এখন বেগনি ভাজলাম, কারণ আমার দিদিভাই এসেছিল। দিদিভাই এসে বললো মুড়ি খাওয়ার জন্য কিছু চাইছিল, তো চানাচুর চাইছিল, আমার কাছে নেই। বেশ ঠিক আছে, আমি তোমাকে বেগনি ভেজে দিচ্ছি, চলো দিয়ে আসছি। তো তাই আমি এখন বেগনি দিতে যাচ্ছি দিদিভাইয়ের কাছে। চলে এসছি, দিদিভাই এখানে বসে আছে। দেখো অরজিৎ, আর ওই দেখো গুন্ডাটা। ও বাবা, ওর মায়ের সোয়েটার পরে আছে, ওই জন্য লুকিয়ে গেল, দেখছো? চলো তোমরা তো দেখতেই পাচ্ছ এটাতে ওরা কি করছে। আমি এবার বাড়ি যাই, বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। তো দেখো বেরিয়েও পড়েছি, এই হচ্ছে দিদিভাইদের বাড়ি, এই হচ্ছে তোদের গেটটা লাগিয়ে দিলাম। তো এবার যাচ্ছি আমি বাড়ি, খুব কাছে আমাদের বাড়ি। রাস্তাটা দেখো কত অন্ধকার, লাইট গুলো জ্বালায়নি, দেখছো? রাস্তা বেশি দূর না, বাড়িও চলে এলাম। দুটো বাড়ি এগো আর পেছু, এই আর কি। তো ফাইনালি চলে এসেছি। চলো আমি সন্ধ্যারতি করবো, দরজাটা লাগিয়েও দিই, কারণ দেখো ভগবানের চরণে না একটা গোলাপ দিয়েছিলাম, তো সেই গোলাপটা নিলাম। নিয়ে তো দেখো তোমরা যে আমি আমার বরকেই দিচ্ছি, তো গোলাপটা দিদিভাইয়ের খুব ভালো লেগেছে, তাই দিদিভাইয়ের জন্যই রেখে দিচ্ছি। আর দিদিভাইয়ের কেন, প্রতিটা মেয়েরই গোলাপ খুব পছন্দের ফুল, এটা আমার জানা। মানে জানি প্রত্যেক মেয়েরা গোলাপ ফুল পছন্দ করে খুব, তো সেই জন্য দিদিভাইয়ের জন্য রেখে দিলাম। দিদিভাই তো এখনই আসবে, কারণ আমাদের একটা জায়গায় যাওয়ার আছে, ওই জন্য এটা দিদিভাইকে দেবো। আর ওখান থেকে নিয়ে রাখলাম এই কারণেই, কারণ আমি খুব ভুলে যাচ্ছি জানো তো এখন সবকিছু, ওই জন্য কাছে রেখে দিচ্ছি যাতে চাবিটা নিতে গিয়ে যাতে মনে পড়ে। এখানে চাবিটা আছে আমার,
মনে পড়ে যাবে। তো বন্ধুরা আমি ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। আবারও দেখা হবে তোমাদের সাথে পরের একটা ভিডিওয়। টাটা।